এই মা পুরোহিতের হাতে পুজো নেন না। হ্যাঁ, জগপুরে, ওয়েস্ট বেঙ্গলের জগপুরে অবস্থিত এই মন্দির মেন রোড থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে অবস্থিত। মন্দিরে যেতে গেলে রাস্তার মধ্যে আপনারা দেখতে পাবেন সুন্দর ধান ক্ষেত এবং চারপাশে গাছপালার ভর্তি। দেখে চোখটা একদম অন্যরকম একটা শান্তি লাগবে, মনে হবে যেন মায়ের কাছে মাই ডাকছে। আর এটাও মানা হয় যে এই মায়ের কাছে গেলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়। আর এই ইচ্ছে পূরণ হওয়ার জন্যই আমি আবার পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে, মায়ের সাথে দেখা করতে। দেখবেন এই মায়ের মন্দিরের উপর খোলা থাকে, মানে মা খোলা অবস্থাতেই পুজো নিতে পছন্দ করেন। কোনো রকম মন্দির মায়ের উপরে করা নেই। আর কোনো রকম পুরোহিত দ্বারা এই মন্দির পূজিত হয় না, মাতা পূজিত হন না। এখানে সরাসরি ভক্তরাই আসেন এবং মাকে পুজো নিবেদন করেন। ভক্তরা নিজেরা এসে নিজেদের পছন্দের মতো ফল দুধ অর্পণ করেন, মাকে ফুল অর্পণ করে নিজেদের মতো পছন্দ সহিত পুজো করতে পারেন। যতক্ষণ তাদের মনের ইচ্ছে হয় ততক্ষণ অবধি মা এতেই খুব খুশি হন। এরকম অনেক প্রতিমা আপনি দেখতে পাবেন। কেউ কেউ মায়ের কোনো বিগ্রহ এখানে নেই, কিন্তু কারো মনোকামনা পূরণ হলে তিনি এই বিগ্রহ দিয়ে পুজো করতে পারেন। মায়ের আসল রূপ হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন একটা উইয়ের ঢিপি, যেটা বলা হয় অটোমেটিক মাটি থেকে বেরিয়ে আসে এবং পূজিত হয়। এই রূপেই মাকে পূজন করা হয়। মায়ের কোনো বিগ্রহ নেই এখানে। খুবই জাগ্রত এই মন্দির। আপনারা প্রত্যেকে দেখুন, দর্শন করুন। এখান থেকেই আপনাদের মনোকামনা বলুন, অবশ্যই মা পূরণ করবে। আমি তো একটু খুবই মানি। জয় মা মনসা। আমি লোকেশনটা কমেন্টে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো লোকেশনটা, আপনারা দেখে নেবেন। অ্যান্ড কেউ আসতে চাইলে অবশ্যই আসবেন। আর যারা এসেছেন তারা মাকে অবশ্যই জয় মা মনসা বলবেন এবং বলবেন কোথা থেকে আপনারা এসেছেন এবং দেখেছেন। দেখা হচ্ছে পরের ব্লগে।